এরা আপনার এদিকে খালি ইয়া ফিশারি না, দেখছেন ফিশারি। মাছের কি যেন বলে, মাছের ঘের। ঘের ঘের, হ্যাঁ এরা খালি ঘের। দেখছেন দৃশ্যগুলো কত সুন্দর। এই দৃশ্যগুলা এইগুলো দেখলে মনে হয় আবার থানা অবস্থিত ছিল এই ভিতরে। ও মানছে একটা গাছের ঝাঁকের ভিতরে একটা গাছ আছে। দেখছেন মেঘটারে উঠছে কেমন, মনে হয় প্লেন থেকে, ছবি থেকে মনে হচ্ছে প্লেন থেকে তুলছেন না। বিল কে বিল, আল্লাহ দেখছেন কত বিল। মানে বাড়িঘর যে করছে এরা বাড়িঘর থাকতে পারে না, জানেন এই বাড়িঘর কিন্তু উঠে চলে যায় সিজনে। এখন আসছে যখন পানি বাড়ে না তখন এরা ছেড়ে দেয়, কি করবে, থাকতে পারে না। অনেকে আবার নৌকা নিয়ে থাকে, নৌকা বানায় রাখে। পানির সময় আসলে এই রাস্তায় পানি ছুঁই ছুঁই করে, খালি পানি আর পানি। হ্যাঁ, মাছের জায়গা। মানুষ বলে না যে এই নাটোর আত্রাই এদিকে মাছের জায়গা। দেখছো গাড়িটা ধরে ফেললা তুমি? হ্যাঁ বেবি গাড়ি আসছে, এটাই রাস্তা তো একই রাস্তা। কুষ্টিয়া থেকে একবারে সকালবেলা 30টা 40টা করে ছাড়ে, প্রতিদিন 40টা ছাড়ে, 40টা সারা বাংলাদেশ যায়। হ্যাঁ একবারে ছাড়ে গাড়ি সকালবেলা। কত সুন্দর ভিউ দেখছেন, সুন্দর দৃশ্য না? হ্যাঁ বেশ। এই বিলে যদি আপনার নৌকা দিয়া ছেড়ে দেয় না, আপনার সারাদিন ঘুরবে।
থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে যে তরুণী উঁচু বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসছেন। এ সময় তার পরনে সাদা রঙের পোশাক ছিল। জানালা থেকে এক লাফ দিয়ে পাইপ দিয়ে ভবনের নিচে নামতে শুরু করেন তিনি। পরে পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে একই ভবনের অন্য এক ফ্ল্যাটের জানালায় ধাক্কা দেয় সে। ওই ফ্ল্যাটের বাসিন্দা হাত ধরে টেনে তরুণীকে উপরে তুলে আনেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি 30 নভেম্বর চীনের গুয়াংডং প্রদেশে ঘটেছে। জানা যায় তরুণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই তরুণী। প্রেমিকের স্ত্রী বাড়িতে থাকবেন না জেনে তার সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তরুণী। কিন্তু তরুণীর স্ত্রী আগে ভাগেই বাড়ি ফিরে আসেন আর এ কারণে ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রেমিকাকে জানালা দিয়ে পালিয়ে যেতে বলেন তরুণ। পরে 11 তলার জানালা দিয়ে দিচ্ছেন বাবা মা। দিনরাত এক করে পরিশ্রম শুধু ছেলের স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে। ছোটবেলার ফুটবল ওস্তাদ দাদাও পাশে আছে নীরব ছায়া নিজের ছেলের মধ্যেও। ছেলেও একদিন বড় ফুটবল খেলতে তারে নিয়ে আসার ছিল, কিন্তু সেটা আমার হয় নাই। এখন নাতি নিয়ে আমি চেষ্টায় আছি, আমি হায়াত কয়দিন আছে আমার বাসায়। ফুটবলের প্রতি শাফিনের ভালোবাসা দিনকে দিন বাড়ছে। বাস্তবতা এখনো পুরোটা বোঝে না। খুব কম কথা বলে, কিন্তু একটাই কথা, যে করে হোক সে